যারা মুসলমান হওয়ার সুবাদে আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে, রবের সন্ধান যারা পেয়েছে, তারা যেন তাদের রবের উপরে সন্তুষ্ট থাকতে পারে, 100 আস্থা রাখতে পারে। এ কথা যেন তারা মনে করে যে আমার রক্ষাকারী কেবলমাত্র একমাত্র কে? আল্লাহ। আমার রবই পারে আমাকে যে কোনো অবস্থাতে আমাকে রক্ষা করতে, আমাকে প্রতিপালন করতে, আমাকে জীবিত রাখতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সকলেই পড়ি। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা মহিয়ান গরিয়ান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মাগরিবের সালাত আদায় শেষে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা তথা মসজিদে সবচেয়ে দামি এবং পবিত্র কিতাব, সংশয়মুক্ত কিতাব কোরআনে কারিমের সাপ্তাহিক তাফসিরের দরসে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, এবং লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন এর পবিত্র রূহের ওপর, যার উম্মত হওয়ার পরম সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমরা তার শানে সংক্ষেপে দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হয়তো মনে আছে অনেকেরই, আমাদের তাফসির শুরু হয়েছিল সূরা মারিয়াম দিয়ে। কি দিয়ে? সূরা মারিয়াম। সূরা কাহাফ শেষ করে আমরা সূরা মারিয়াম শুরু করেছিলাম, এবং প্রথম দিকের 15টা আয়াতের তাফসির আমাদের হয়ে গেছে। আজকে 16 নম্বর আয়াত থেকে তাফসির শুরু হবে। আল্লাহ তৌফিক দান করলে 16 থেকে 26 মোট 11টা আয়াতের তাফসির
আজ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই 16 নম্বর আয়াত থেকে শুরু করে 40 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়টা আল্লাহ তাআলা তুলে ধরেছেন তার সারসংক্ষেপ হলো এই: দুনিয়াতে মানুষ আসার বা মানুষ সৃষ্টি হওয়ার সাধারণ নিয়ম হলো একজন মানুষ নারী এবং পুরুষের মিলনে জন্ম নেবে এবং সে পৃথিবীতে আসবে। এটা হচ্ছে একটা সাধারণ পদ্ধতি। কি বলেন? এই পদ্ধতিতেই মানুষ দুনিয়াতে আসে। এর বাহিরে দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে কারো দুনিয়াতে আসার জন্যে, কারো অস্তিত্বে আসার জন্যে সেখানে না কোনো নারীর ভূমিকা আছে না কোনো পুরুষের ভূমিকা আছে। বলুন তো তিনি কে? হযরত আদম আলাইহিস সালাম। তার সৃষ্টির পেছনে নারী এবং পুরুষ কারো কোনো ভূমিকা নাই, আছে? এটা সৃষ্টির আরেকটা পদ্ধতি, এটা সাধারণ পদ্ধতি নয়, এটা হলো আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। 3 নম্বর আরেকটা পদ্ধতি হলো যেখানে কোনো না কোনোভাবে পুরুষের ভূমিকা তো আছে কিন্তু নারীর ভূমিকা বিলকুল নাই। বলেন তো তিনি কে? হযরত হাওয়া আলাইহিস সালাম। কে? হযরত হাওয়া। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়াকে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করেছেন। তো সেই হিসাবে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে কুরতুবিতে, তাফসিরে ইবনে কাসিরে যেটা লিখেছে সেটা হলো, যেহেতু হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হযরত হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই হিসাবে বলা যায় কোনো না কোনোভাবে এক ধরনের পুরুষের ভূমিকা আছে কিন্তু নারীর ভূমিকা বিলকুলই নেই। আছে? হাওয়া আলাইহিস সালাম সৃষ্টির পেছনে কোনো নারীর ভূমিকা নেই। পদ্ধতি কয়টা গেল? 3টা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 16 নম্বর আয়াত থেকে শুরু করে 40 নম্বর আয়াত পর্যন্ত মধ্যকার যে আয়াতগুলো রয়েছে, এখানে সৃষ্টির চতুর্থ আরেকটা পদ্ধতি অবলম্বন করেছেন, যেই পন্থায়, যেই পদ্ধতিতে নারীর ভূমিকা তো আছে কিন্তু পিতার ভূমিকা নাই, পুরুষের ভূমিকা নাই। এই পদ্ধতিটা আল্লাহ তাআলা অবলম্বন করলেন কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই পদ্ধতির মধ্য দিয়ে তার কুদরতের একটা বহিঃপ্রকাশ বান্দার মাঝে ঘটাতে চাইলেন, যাতে করে, খুব খেয়াল করেন, পুরো তাফসিরের মূল কথাটা বলে ফেলতেছি, যাতে করে যারা ঈমানদার তাদের মধ্যে ঈমানি শক্তি বৃদ্ধি পায়, যারা বিশ্বাসী, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের বিশ্বাস যেন বহুগুণে বৃদ্ধি পায়, যারা মুসলমান হওয়ার সুবাদে আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে, রবের সন্ধান যারা পেয়েছে, তারা যেন তাদের রবের উপরে সন্তুষ্ট থাকতে পারে, 100 আস্থা রাখতে পারে। এ কথা যেন তারা মনে করে যে আমার রক্ষাকারী কেবলমাত্র একমাত্র কে? আল্লাহ। আমার রবই পারে আমাকে যে কোনো অবস্থাতে আমাকে রক্ষা করতে, আমাকে প্রতিপালন করতে, আমাকে জীবিত রাখতে। অর্থাৎ আমার যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমার রক্ষাকারীকে আল্লাহ, এবং সেটা তিনি পারেন। আল্লাহ যে পারেন, তার কাছে যে অসাধ্য বলতে কিছু নাই, এটার একটা সামান্য একটা ঝলক আল্লাহ তাআলা এই পদ্ধতি অবলম্বন করার মধ্য দিয়ে বান্দাকে দেখিয়ে দিলেন যে স্বাভাবিক নিয়ম তো হচ্ছে নারী এবং পুরুষের মিলনে কারো দুনিয়াতে আসা। আমি চাইলে সেটা ছাড়াও শুধু নারীর মধ্য দিয়েও কাউকে দুনিয়াতে পাঠাতে পারি, এই শক্তি আমার আছে। আদমকে তৈরি করে আর এক শক্তি দেখিয়েছেন, হাওয়াকে তৈরি করে আর এক শক্তি দেখিয়েছেন। বোঝাতে চাচ্ছেন আমি সর্বশক্তিমান, তোমরা আমার উপরে 100 আস্থা রাখতে পারো। আমাকে যখন তোমরা চিনেছো, আমার পরিচয় যখন পেয়েছো, তো 100 আস্থা তোমরা আমার উপর রাখতে পারো। তোমরা মনে করতে পারো তোমরা সবচেয়ে মহাশক্তিশালী যিনি, তার সন্ধান পেয়েছো। তোমার বিপদে আপদে সর্বাবস্থায় যিনি তোমার পাশে থাকতে পারেন, যিনি তোমাকে রক্ষা করতে পারেন। মূল বিষয় এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই পদ্ধতির কথা এখানে তুলে ধরেছেন খুব হৃদয়গ্রাহীভাবে, খুব চমৎকার, অসাধারণভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম। ওয়াযকুর এর শুরুতে ওয়াও একটা হরফ, এর অর্থ হচ্ছে এবং।
আর উযকুর এর অর্থ হলো বর্ণনা করো। কি করো? বর্ণনা করো। ফিল কিতাব, কিতাবের মধ্যে, কিতাব বলতে আমাদের এই কোরআন, আল্লাহ তাআলা বলছেন এই কিতাবের মধ্যে বর্ণনা করো মারিয়ামের ঘটনা। অর্থাৎ এই কিতাবে মারিয়ামের ঘটনা বর্ণনা করো। কার ঘটনা? মারিয়াম আলাইহিস সালামের ওই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার ওই কুদরতটা বান্দাকে দেখাতে যাচ্ছেন। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, দেখবেন আজীব আজীব বিষয় আছে। আল্লাহ চাইলে যে সব করতে পারে সেটার কিছু নমুনা এখানে আপনারা পাবেন। তো মারিয়ামের ঘটনার বৃত্তান্ত বিবৃত করার কথা আল্লাহ তাআলা নবীজিকে বললেন। আসুন আমরা শুরুতে একটু জেনে নেই মারিয়াম আলাইহিস সালাম তিনি কে, কত বড় একজন মহিষী নারী তিনি। অবাক হয়ে যাবেন। হযরত মারিয়াম তিনি এমন একজন নবীর মা, লক্ষ লক্ষ নবীর মধ্য হতে নির্বাচিত 5 নবীর একজন তিনি, হযরত ঈসা আলাইহিস সালাম। কোরআনে কারিমে উলিল আজম বলে 5 জন নবীকে বুঝাইছেন। কয়জন? অর্থাৎ যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এর মধ্য হতে নির্বাচিত 5 জন নবী রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন উলিল আজম, মানে সবচেয়ে সম্মানিত। এই 5 জনের মধ্যে একজন হযরত ঈসা, আর ঈসার মা হলেন কে? মারিয়াম। আচ্ছা, এবার আসুন মারিয়ামের যিনি বাবা তিনিও একজন পয়গম্বর। বলেন তো তিনি কে? হযরত ইমরান। কে? ইমরান। তিনি নবী, একই সাথে মসজিদে আকসার ইমাম। কোথাকার ইমাম? তাহলে মসজিদে আকসার ইমাম একজন পয়গম্বর, তিনি হলেন মারিয়ামের পিতা। তাহলে একদিক থেকে মারিয়ামের সন্তান, তিনি হলেন নির্বাচিত 5 রসুলের একজন। অন্য দিক থেকে তার পিতা মসজিদে আকসার ইমাম, তিনিও একজন পয়গম্বর। হযরত মারিয়ামের মা, তার নাম হলো হান্না। বলুন নাম কি? হান্না। সেই সময়ের বিশ্ববিখ্যাত একজন আবেদা, সর্বস্বীকৃত একজন আবেদা, পরহেজগার মহিলা ছিলেন হযরত হান্না। তাহলে একদিক থেকে মা বুজুর্গ, আর একদিক থেকে পিতা নবী মসজিদে আকসার ইমাম, অন্য দিক থেকে সন্তান হযরত ঈসা, নির্বাচিত 5 রসুলের একজন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়ামের নামে কোরআনে কারিমের 114টা সূরার মধ্যে একটা সূরা নাজিল করেছেন, 19 নম্বর সূরা। বলুন ওই সূরার নাম কি? সূরা মারিয়াম, যেটা আমরা আলোচনা করছি। তাহলে একটা সূরায় নাজিল হয়েছে, 98টা আয়াত বিশিষ্ট একটা সূরা নাজিল হয়েছে হযরত মারিয়ামের নামে। আরও মজার বিষয়, কত বড় সম্মানিত মহিলা হযরত মারিয়াম ছিলেন। কোরআনে কারিমে এসেছে সূরা আলে ইমরানে। একবার হযরত হান্না, দীর্ঘ সময় যাবৎ আপনারা জানেন হান্নার গর্ভে কোনো সন্তান আসেনি, লম্বা সময় অতিবাহিত হয়েছে। একদিন দেখলেন হযরত হান্না, যেটা তাফসিরে কুরতুবিতে এবং ইবনে কাসিরে এসেছে, একটা পাখি তার ছানাকে আদর করে খাওয়াচ্ছে। এই বিষয়টা যখন তিনি দেখলেন, দেখার পরে তার ভিতরে একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি হলো। তার কাছে মনে হলো, হে আল্লাহ, যদি তুমি আমাকেও একটা সন্তান দিতে তো আমিও আমার ওই সন্তানটাকে আদর করে খাওয়াতাম, তাকে আমি লালন পালন করতাম, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসাটা তার জন্য উজাড় করে দিতাম। এবার তিনি হাত তুলে একেবারে কেঁদে একাকার আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করলেন। তার গর্ভে সন্তান আসলো। গর্ভে যখন সন্তান আসলো, এবার হযরত হান্না একটা মানত করলেন। কি মানত? যে আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার এই সন্তানকে, যেহেতু আমি একদম বার্ধক্য বয়সে সন্তানটা পেয়েছি, আমি আমার এই সন্তানটাকে মসজিদে আকসার খেদমতের জন্য অক্ষ করে দিব। অর্থাৎ সে সারা জীবন মসজিদে আকসার খেদমত করবে। সময় মতো বাচ্চা ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল বাচ্চা ছেলে না, বাচ্চা কি মেয়ে। এবার তিনি অবাক হয়ে গেলেন, আমি তো মানত করেছিলাম আমার বাচ্চাটাকে কোথায় দিব? মসজিদে আকসার খেদমতে দিব। সে মসজিদে আকসার খেদমত করবে, ঝাড়ু দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন করবে, কিন্তু আমার তো সন্তান জন্ম নিল মেয়ে, আমি কিভাবে আমার মানত পূরণ করব? এবার তিনি বললেন, ইন্নী ওয়াজাতুহা উনসা, হে আল্লাহ, আমি যে কন্যা সন্তান জন্ম দিয়েছি, তাহলে আমার মানত পূরণ হবে কেমন করে? কোরআনের শব্দ এটা, কোরআনের ভাষা।
আল্লাহ তাআলা কি জানেন না সন্তানটা ছেলে না মেয়ে? আল্লাহ ভালো করেই জানেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, হান্না শোনো, তোমাকে যেই মেয়েটা দিয়েছি এটা কোনো সাধারণ মেয়ে নয়, অসংখ্য অগণিত পুরুষের চেয়ে দামি হলো তোমার এই মেয়েটা। আল্লাহ তাআলা বলেন লাইসা যাকারু কাল উনসা, তুমি তো চাচ্ছ কেন ছেলে সন্তান হলো না? শুনে রেখো, আমি আল্লাহ বলছি, হাজারো ছেলের চেয়ে দামি হলো তোমার এই কন্যা সন্তানটা, মেয়েটা। তোমার মানতও পূরণ করার ব্যবস্থা আমি করছি। আল্লাহ তাআলা বলেন লাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, অসাধারণ, অসংখ্য ছেলে অসংখ্য পুরুষের চেয়ে দামি। এবার আল্লাহ তাআলা নিজেই নামটা রেখে দিলেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ বলছেন আমি নিজেই তার নাম রাখলাম কি? মারিয়াম। নাম রাখছে কি? মারিয়াম। তো আল্লাহ তাআলা নিজেই কোরআনে বললেন যে হযরত মারিয়াম তিনি একজন অসাধারণ মেয়ে, তাই এতে করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো না? আচ্ছা, এরপরে দেখেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, তার ব্যাপারে কোরআনে কারিমের আর একটা আয়াত নাজিল হয়েছে, ওয়া ইজ ক্বালাতিল মালাইকা ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। হে মারিয়াম, তোমার রব তোমাকে নির্বাচন করেছেন, তোমাকে পবিত্র করেছেন, সারা পৃথিবীর সমস্ত মহিলার উপরে তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, সমগ্র জাহানে যত নারী এসেছে সবার চেয়ে দামি কে? হযরত মারিয়াম। মারিয়াম হচ্ছেন দামি। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইছেন, খায়রু নিসাইহা, সর্বোত্তম নারী হলো মারিয়াম বিনতু ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, বা আসিয়াতু ইমরাআতু ফিরআউন, আর একজন হলো ফিরআউনের স্ত্রীকে আসিয়া। আর একটা হাদিসে নবীজি বলেন, বুখারীর বর্ণনা, ছেলেদের মধ্যে তো বহুজন পাওয়া যাবে যারা জ্ঞান গরিমায় বহু উপরে উঠেছে, নবী রাসূল পর্যন্ত হয়েছে, কিন্তু নারীদের মধ্যে 4 জন নারী পাবা যারা জ্ঞান গরিমায় অনেক পুরুষকে পর্যন্ত টপকে গেছে। এই 4 জন কারা কারা? 1 নম্বরে হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়েকে মারিয়াম। 2 নম্বরে আসিয়া ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে আসিয়া। 3 নম্বরে খাদিজাতু বিনতু খুয়াইলিদ, খুয়াইলিদের কন্যা খাদিজা, নবীজির প্রথম স্ত্রী, দীর্ঘ সময়ের স্ত্রী। আর একজনকে বলেন তো আপনারা? ফাতেমাতু বিনতু মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা। এই 4 জন হলেন সারা বিশ্বের সমস্ত মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা। মারিয়ামকে 1 নম্বর সিরিয়ালে রেখেছেন। এমন একজন মহিষী নারী হলেন হযরত মারিয়াম। শুধু তাই না, আল্লাহ তাআলা মারিয়ামকে নজির হিসাবে তুলে ধরেছেন, অনুকরণীয় হিসাবে কোরআনে তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফাআনফাকু ফীহি মিন রূহিহা। আল্লাহ তাআলা বলেন, নমুনা হিসাবে তোমরা ইমরানের মেয়ে মারিয়ামকে সামনে রাখতে পারো। সে কি করেছে? তার সতীত্ব রক্ষা করেছে। সে কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে তার রূহ হযরত ঈসাকে দুনিয়াতে পাঠাইছেন, হযরত ঈসাকে দুনিয়াতে পাঠাইছেন, এবং আল্লাহর কালিমা, আল্লাহর কিতাবকে সে বিশ্বাস করেছে। ওয়াকানাত মিনাল কানিতিন, এবং সে ছিল আনুগত্যশীলদের একজন। তাহলে হাজারো কাফেরদের মাঝে থেকে দেখুন, যখন হযরত মারিয়ামের জামানা চলছিল, আশেপাশে শুধু কাফের আর কাফের, মুশরিক, তাদের সংখ্যাটা বেশি। আল্লাহ তাআলা স্পষ্ট করে আমাদেরকে বুঝাই দিলেন যে অসংখ্য কাফেরের মাঝে থেকে যদি মারিয়াম একজন নারী হয়ে আমার এতটা আনুগত্যশীল বান্দি হতে পারে, তাহলে তোমরা কেন আনুগত্যশীল বান্দা হতে পারবে না? এটা বোঝাতে চাইলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে নজির হিসাবে, নমুনা হিসাবে কিভাবে আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহর কিতাবকে বিশ্বাস করা যায়, কিভাবে নিজের সতীত্বকে রক্ষা করা যায়, এটার মডেল হিসাবে, নমুনা হিসাবে আল্লাহ তাআলা কোরআনে হযরত মারিয়ামের কথা উল্লেখ করেছেন। এরকম আরও অনেক আয়াত এবং হাদিস দ্বারা হযরত মারিয়াম এর শ্রেষ্ঠত্ব প্রমাণিত। তো আল্লাহ তাআলা বললেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়াম, তুমি
এই কিতাবে মারিয়ামের ঘটনার বর্ণনা দাও, অর্থাৎ মারিয়ামের ঘটনাটা তুমি এই কিতাব থেকে পড়ে পড়ে তোমার উম্মতকে শোনাও। কাকে বলছেন? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন খুব চমৎকার করে আল্লাহ তাআলা বলতেছেন ঘটনাটা কি, খুব দারুণ ঘটনা। আল্লাহ তাআলা বলেন ইজিন মুতাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ঘটনাটা কি? ইজ, ওই সময়ের ঘটনা, মানে কোন ঘটনার বিবরণ দিতে বলেছেন সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে ওই সময়ের ঘটনা। ইনতাবাজাত, যখন হযরত মারিয়াম আলাদা হয়ে গেল, মিন আহলিহা তার পরিবার থেকে, মাকানান শারকিয়া পূর্ব দিকের এক নির্জন স্থানে। মাকান মানে স্থান, শারকিয়া মানে পূর্ব দিক। তার মানে মসজিদে আকসার পূর্ব দিকে একটা নির্জন স্থানে হযরত মারিয়াম আলাদা হয়ে চলে গেলেন। ঘটনা শুরু হলো কিন্তু আলাদা হয়ে চলে গেলেন। এরপরে কি হলো? ফাত্তাখাযাত, তিনি ফেলে দিলেন, মিং দুনিহিম তাদের ও নিজের মাঝে, হেজাবান একটা পর্দা। তিনি মসজিদে আকসা থেকে পূর্ব দিকে গিয়ে তার ও অন্য লোকদের মাঝখানে একটা কি ঝুলে দিলেন? পর্দা। মানে নিজেকে আড়াল করতে চাইলেন, একটু নির্জনতা অবলম্বন করতে চাইলেন। এখন কথা হচ্ছে কেন তিনি নিজেকে আড়ালে নিলেন, নির্জনতা অবলম্বন করলেন? কেউ কেউ বলেছেন উদ্দেশ্য ছিল তিনি চাচ্ছিলেন গোসল করতে, তো গোসল করার জন্য তো নির্জনতার দরকার, একাকিত্বের দরকার। আবার কেউ কেউ বলেছিলেন তিনি ইবাদত করার জন্যে নির্জনতা অবলম্বন করেছিলেন, কারণ ইবাদতের জন্য নির্জনতা এটা সবচেয়ে সুন্দর। খোদ নবী আলাইহিস সালাম নিজেও ওহী প্রাপ্তির আগে 6 মাস পর্যন্ত কোথায় গিয়েছিলেন বলেন তো? ওই যে গারে হেরাতে। উদ্দেশ্য কি? নির্জনতা, একদম কোলাহল মুক্ত, পৃথিবীর সব কিছু থেকে নিজেকে আড়াল করে একদম একটা নির্জন স্থানে বসে আল্লাহর ধ্যান, আল্লাহর ইবাদত, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা ইবাদতের পরিস্থিতি। মানে ইবাদতের জন্য নির্জনতা জরুরি। তো উনি চাচ্ছিলেন নির্জনতা অবলম্বন করতে, যাতে উনি খুব মনোযোগ সহকারে আল্লাহর কি করতে পারে? ইবাদত করতে পারে। হযরত কুরতুবী রহমতুল্লাহি আলাইহি এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যে ওনার এটা ছিল উদ্দেশ্য, নিজেকে আড়াল করার। আচ্ছা, যখন তিনি নিজেকে আড়াল করে নিলেন, নির্জনে একা তিনি অবস্থান করছেন, সেই সময় কি হলো? ফাআরসালনা ইলাইহা রুহানা, আল্লাহ বললেন ফাআরসালনা, তখন আমি পাঠালাম, ইলাইহা তার নিকট, রুহানা আমার রূহকে। এখানে রূহ দ্বারা উদ্দেশ্য হযরত জিবরাইল আলাইহিস সালাম। কে? আরও বেশ কিছু মতামত এসেছে, শেষ মত এটা যে আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় হযরত জিবরাইলকে পাঠালেন। কিভাবে পাঠাইছেন সেটা পরবর্তীতে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, ফাতামাসসালা তিনি আত্মপ্রকাশ করলেন, লাহা মারিয়াম এর সামনে, বাশারান সাবিয়্যা পূর্ণাঙ্গ মানব আকৃতিতে। কিসের আকৃতিতে? একজন মানুষের আকৃতিতে হযরত জিবরাইল ওই নির্জন কক্ষে হযরত মারিয়ামের সামনে আত্মপ্রকাশ করলেন। আচ্ছা, একটা নির্জন ঘর, সেখানে যদি একজন পুরুষের আগমন ঘটে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? স্বাভাবিকভাবে লক্ষণটা খারাপ, অসৎ উদ্দেশ্য বোঝা যায়। না হলে নির্জন ঘরে যেখানে আমি একা মেয়ে, সেখানে একজন পুরুষ আসবে কেন? তো হযরত মারিয়ামের ভিতরে সেরকমের একটা ব্যাপার কাজ করলো যে কী ব্যাপার, এখানে একটা পুরুষ আসবে কেন? মনে হয় তার উদ্দেশ্য খারাপ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ক্বালাত, মারিয়াম বললেন, ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা। ইন্নী আমি, আউযু বির-রাহমান দয়াময় আল্লাহর আশ্রয় চাচ্ছি, মিনকা তোমার থেকে। শিক্ষা দিলেন এখানে হযরত মারিয়াম আমাদের সকলকে, যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থাতে সবার আগে বান্দা আশ্রয় চাবে কার? আল্লাহ। যে কোনো পরিস্থিতিতে প্রথম যার কাছে আশ্রয় চাবে, যার সাহায্য চাবে, তিনি হলেন রব, আল্লাহ রাব্বুল আলামিন। তো তিনি বললেন যে আমি দয়াময় আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় চাচ্ছি। ইন কুনতা তাকিয়্যা, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, যদি তোমার মধ্যে আল্লাহর ভয় থেকে থাকে, মেহেরবানি করে সরে যাও, তুমি এখান থেকে চলে যাও। কে বললেন? হযরত মারিয়াম নিজের সতীত্ব রক্ষা করলেন, আল্লাহর দোহাই দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বললেন। তাফসীরের কিতাবে এসেছে তিনি তো জিবরাইল ফেরেশতা, তাই না? আল্লাহর হুকুমেই তো গেছে। কিন্তু যখন মারিয়াম আলাইহিস সালাম
আল্লাহর নাম উল্লেখ করেছে যে তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো সরে যাও, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইলের মধ্যে কম্পন তৈরি হয়েছে এবং তিনি সেখান থেকে দূরে সরে এসেছেন। আল্লাহর নাম এসেছে, আল্লাহর নাম আসার পর সেখানে আর স্থির থাকা যায় না। তাফসীরের কিতাবে এসেছে উনি পেছনে সরে এসেছেন। এরপরে বিনয়ের সাথে বললেন ক্বালা, ওই ফেরেশতা বললেন ইন্নামা আনা রাসূলু রাব্বিক, দেখো মারিয়াম, তুমি তোমার যে রবের কাছে আশ্রয় চাইছো, আমি ওই রবেরই বার্তাবাহক। আমি কি ওই রবেরই, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি তোমার রবের বার্তাবাহক। কেন তোমার কাছে এসেছি? লি আহাবালাকি গোলামাং জাকিয়া, লি আহাবালাকি, আমি তোমাকে সুসংবাদ শোনাতে এসেছি, গোলামাং জাকিয়া, এক পবিত্র পুত্র সন্তানের। কিসের? পবিত্র পুত্র সন্তানের। এই সুসংবাদটা আমি তোমাকে শোনানোর জন্যে তুমি তোমার যেই রবের কাছে আশ্রয় চেয়েছো সেই রবের পক্ষ থেকেই তোমার কাছে এসেছি, ভয়ের কিছু নেই। এবার হযরত মারিয়াম হতচকিত হয়ে গেলেন, আরে পুত্র সন্তান আমার হবে মানে এটা কেমন করে হবে? কখনো কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই এবং আমি কোনো বেবিচারিণী নারীও নই, তাহলে পুত্র সন্তান কেমন করে হয়? স্বাভাবিক নিয়ম। তো উনি বলতেছেন ক্বালাত, হযরত মারিয়াম বললেন আন্না ইয়াকুনু লি গোলাম, আন্না কিভাবে, ইয়াকুনু লি আমার হবে, গোলামুন সন্তান, আরে আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, ওয়ালাম আকু বাগিয়া, এবং আমি নই কোনো বেবিচারিণী নারী, আমি বেবিচারিণী নারীও নই, আর আমাকে কোনো পুরুষ কখনো স্পর্শও করে নাই, তাহলে আমার সন্তান হবে মানে এটা কিভাবে? এবার ফেরেশতা বলে ক্বালা কাযালিক, ফেরেশতা বলে এভাবেই হবে, অর্থাৎ কোনো পুরুষের ছোঁয়া ছাড়াই সন্তান হবে। ক্বালা রব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন, ক্বালা রব্বুক, তোমার রব বলেছেন, হুয়া এটা, মানে কোনো পুরুষের ছোঁয়া ছাড়াই সন্তান দান করা এই কাজটা, আলাইয়া আমার পক্ষে, হাইয়িন একটা মামুলি কাজ। কি কাজ? কোনো ব্যাপারেই না, আমি পুরুষের ছোঁয়া ছাড়াও সন্তান দিতে পারি। এই যে আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশে আল্লাহ পারে, সব কিছু করতে পারে। এখন কথা হচ্ছে কেন এটা আল্লাহ তাআলা করবেন? স্বাভাবিক নিয়মের বাহিরে গিয়ে কোনো পুরুষের ছোঁয়া ছাড়া কেন এই পদ্ধতিটা আল্লাহ তাআলা অবলম্বন করতে চাচ্ছেন? আল্লাহ তাআলা বলেন সেই প্রশ্নের জবাবে, ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন্নাস, এটা আমি এজন্য করব যে আমি তাকে বানাতে চাই। কাকে? ওই ঈসাকে। আয়াতান নিদর্শন লিন্নাস, মানুষের জন্য, অর্থাৎ মানুষের জন্য হযরত ঈসা নিদর্শন হয়ে থাকবে। একথার নিদর্শন যে আল্লাহ চাইলে পিতা ছাড়াও সন্তান দিতে পারে, এটার নিদর্শন হয়ে থাকবে। আর কি? ওয়া রাহমাতাম মিন্না, আমার পক্ষ হতে রহমত। কারণ যারা দুনিয়াতে নবী হয়ে আসে তারা মানুষের জন্য রহমত হয়েই আসে, চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির নিয়েই তারা আসে, তো তারা রহমত। এরপরে তিনি বললেন ওয়াকানা আমরাম মাকদিয়া, এবং এটা স্থিরকৃত বিষয়, মানে এটাকে টলানোর আর কোনো সুযোগ নাই। আল্লাহ ফয়সালা নিয়ে নিছেন যে পিতা ছাড়া সন্তান হবে। আচ্ছা, যখন হযরত জিবরাইল সুসংবাদ দিয়ে দিলেন, এর কিছুদিন পর ফাহামালাতহু, হযরত মারিয়াম ওই শিশুকে গর্ভে ধারণ করলেন, মানে তিনি বুঝতে পারলেন তিনি এখন কি গর্ভবতী। তা যত দিন যাচ্ছে ওনার টেনশন ততই বাড়ছে, কারণ উনি জানে যে এটা সত্য, আল্লাহর প্রতি তার যে একিন বিশ্বাসটা আছে, এটাকে সাধারণ লোকদেরকে বুঝাবে কি করে? তাদেরকে বলে কি তারা এটা শুনবে? এটাকে তো তাচ্ছিল্য করে উড়াই দেবে, ধর কি কথা বলো, এদিক সেদিক করিয়া আবার আল্লাহর দোহাই দাও। টেনশন মাথায়, কি হবে? দিন যাচ্ছে ওনার মাথায় টেনশন বাড়তেছে, কাউকে কিছু বলে না। শুধু একজনের সাথে উনি ওনার এই ঘটনাটা শেয়ার করেছিলেন। তাফসীরের কিতাবে এসেছে তিনি হলেন ওই যে হজরত হজরত ইয়াহইয়া আলাইহিস সালামের স্ত্রী, যিনি হলেন হজরত মারিয়ামের খালা। আমি এক তাফসীরে আপনাদেরকে শুনাইছিলাম, হজরত ঘটনা ভুলে গেছেন মনে হয় আপনারা। হজরত ইয়াহইয়া হলো মারিয়ামের খালু। মারিয়াম আলাইহিস সালাম জন্মের আগেই তার বাবা ইমরান দুনিয়া থেকে চলে যান। তো বাবা ছাড়া একজন মেয়ে,
তার একজন দায়িত্বশীল লাগবে না? আবার যখন মসজিদে আকসাতে তাকে খেদমতের জন্য দিবে তো তাকে তো দেখাশোনার জন্য কাউকে লাগবে। তখন হজরত ইয়াহিয়া তার দায়িত্ব নিয়েছিলেন। ইয়াহিয়া হলেন হজরত মারিয়ামের খালু, মানে হজরত মারিয়ামের মা হান্না, হান্নার বোন হচ্ছে ইয়াহিয়ার স্ত্রী, তাহলে খালা। এবং হজরত ইয়াহিয়া যখন দায়িত্ব নিলেন হজরত মারিয়ামের, তো দেখে মারিয়ামের ঘরে যখন যায়, আরে গরমকালে ঠান্ডাকালের ফল, আবার ঠান্ডাকালে গরমকালের ফল, বেমৌসুমি ফল। তুমি অবাক হয়ে বলে, আইনালা কি হাজা, আরে মারিয়াম এগুলো কোথার থেকে আসে তোমার কাছে? ফালাতি হিয়া মিন ইনদিল্লাহ, সরাসরি কোথা থেকে? আল্লাহর কাছ থেকে। তা যখন দেখলেন বেমৌসুমি ফল, বেমৌসুমি ফল, তো তখন হজরত ইয়াহিয়ার মধ্যে একটা প্রেরণা জাগলো। হজরত ইয়াহিয়ারও কিন্তু বাচ্চা কাচ্চা ছিল না, ভুলে গেছেন আপনারা, আমি শুনেছিলাম একবার। তখন হজরত ইয়াহিয়া তার ভেতরে একটা অভিপ্রায় জাগলো যে আল্লাহ যদি তাকে বেমৌসুমি ফল দিতে পারে তো আমাকেও তো বেমৌসুমি ফল সন্তান দিতে পারে। হুনা আলিকা দা জাকারিয়া রাব্বা। এরপর মহান তোমার উনি কী করলেন? আপনার হাত তুললেন, দোয়া করলেন। কে? হজরত জাকারিয়া। হজরত ইয়াহিয়ার বাবা হজরত জাকারিয়া, ভুল হচ্ছিল মনে হয় আমার, হজরত ইয়াহিয়ার বাবাকে জাকারিয়া। জাকারিয়া হচ্ছেন আপনার হজরত মারিয়ামের খালু, ইয়াহিয়া হচ্ছে খালাতো ভাই। হ্যাঁ, এখানে ভুলটা হচ্ছিল, জাকারিয়া। তাহলে তখন জাকারিয়া হুনা আলিকা দা জাকারিয়া রব্বা, তখন হজরত জাকারিয়া তার রবের কাছে হাত তুললেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, সন্তান দান করলেন। এখন জাকারিয়ার স্ত্রী তিনিও কি তার গর্ভে সন্তান ধারণ করেছেন। তো হজরত এদিকে মারিয়াম তিনিও তার গর্ভে সন্তান ধারণ করেছেন, মাত্র 5 মাসের বড় ছোট ইয়াহিয়ার সাথে। হজরত ঈসা এবং ইয়াহিয়া 5 মাসের ছোট বড়। তো এই হজরত মারিয়াম আলাইহিস সালাম তিনি ওই জাকারিয়ার স্ত্রী ইয়াহিয়ার মা, তার খালা, তার কাছে গিয়ে বিষয়টা শেয়ার করলেন। শেয়ারটা এভাবেও করেছেন যে হজরত মারিয়াম ওনার খালার কাছে গেলেন, যাওয়ার পরে খালা মারিয়ামকে জড়িয়ে ধরে বললেন, মারিয়াম জানো আল্লাহ আমার গর্ভে সন্তান দান করেছেন। তো এই কথা যখন তিনি শোনালেন, এবার মারিয়াম আবার শোনায়, খালা আপনি কি জানেন আল্লাহ তো আমার গর্ভেও কী দান করেছেন? সন্তান দান করেছেন। শুধু ওনার সাথেই শেয়ার হয়েছে। এবং তাফসিরের কিতাবে এসেছে হজরত জাকারিয়ার স্ত্রী যখন মারিয়ামের সামনে আসতেন তিনি অনুভব করতেন। তাফসিরে ইবনে কাসিরে এসেছে, তাফসিরে কুরতুবিতে এসেছে, তাফসিরে মাআরিফুল কোরআনেও এসেছে। তখন হজরত জাকারিয়ার স্ত্রী অনুভব করতেন তার গর্ভে থাকা সন্তান, মারিয়ামের গর্ভে থাকা সন্তান ঈসার দিকে মুখ করে সেজদায় লুটিয়ে পড়তেন। এটা উনি অনুভব করতেন। 3টা কিতাবে এটা এসেছে। তার মানে হজরত ঈসা তো উলিল আজম পয়গাম্বর। এবং এটাও কিতাবে এসেছে যে যখন হজরত মারিয়াম নির্জনে থাকতেন তখন তার পেটের সন্তান ঈসার সাথে তার কথোপকথন হইত। কী হইত? কথোপকথন। কারণ শৈশবকালে যদি হজরত ঈসাকে দিয়ে আল্লাহ তাআলা কথা বলাতে পারেন তো গর্ভে কথা বলাতে পারবেন না? সব কিছুতে এখানে অলৌকিকভাবে হচ্ছে। তো এটা অবিশ্বাস করার তো কিছু নাই। তাফসিরে কুরতুবিতে এসেছে, তাফসিরে ইবনে কাসিরেও এসেছে, কথোপকথন হইত। যখন তিনি মানুষের মাঝে থাকতেন তখন পেটের সন্তান হজরত ঈসা গর্ভে থেকেই আল্লাহর তাসবিহ পাঠ করতেন। এরকম মহান নবী হলো হজরত ঈসা আলাইহিস সালাম। যাই হোক, হজরত মারিয়াম যখন ওই শিশুকে ওই সন্তানকে গর্ভে ধারণ করলেন, দিন যাচ্ছে, ওনার টেনশন বাড়তেছে। পরিশেষে তিনি একটা সিদ্ধান্ত নিলেন কি, যে তিনি এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ফাং তাবাজাত বিহি। হজরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভের ওই সন্তানকে নিয়ে চলে গেলেন মাকানান কসিয়া, দূরের এক নির্জন স্থানে। মাকান মানে স্থান, কসিয়া মানে দূরের, এক দূরের স্থানে চলে গেলেন। দূর বলতে সেটা কি, কোথায়? তাফসিরের কিতাবে এসেছে বাইতুল মুকাদ্দাস থেকে, ওই যে মসজিদে আকসার কথা বললাম, যে মসজিদে আকসা থেকে 9 মাইল দূরে। কত মাইল? 9 মাইল দূরে একটা পাহাড় আছে, শাইর পাহাড়। কি পাহাড়? শাইর পাহাড়ের একদম এক টিলা, সর্বোচ্চ উঁচু যে জায়গাটা, সেখানে তিনি আরোহণ করেন। সেখানে আরোহণ করার পর বেশ কিছুদিন যাওয়ার পরে সন্তান জন্মের সময় কাছাকাছি আসে। তখন কি হয় দেখেন, সামনে বলতেছে আল্লাহ তাআলা ফাআজা আহাল মাখাজু ইলা জিজইন নাখলা। যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো, তো সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলে পরে তিনি চলে গেলেন ইলা জিজইন নাখলাতি, একটা খেজুর গাছের তলায়। জিজুন নাখলা বলতে খেজুর গাছ বোঝায়। কি বোঝায়? নাখলা মানে খেজুর।
সেখানে গিয়ে তাফসীরের কিতাবে এসেছে একটা ডাল ধরে উনি খুব কষ্ট করে বসলেন, কারণ প্রসব বেদনা শুরু হয়েছে। সেখানে খুব কষ্ট করে তিনি বসলেন। বসার পরে একদিক থেকে যন্ত্রণা, অন্য দিক থেকে অস্বাভাবিক পিতার সংস্পর্শ সারা সব কিছু মিলে তিনি খুবই পরেশান। সেই অবস্থায় তিনি বললেন, ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এবার হযরত মারিয়াম বলেন, ইয়া লাইতানি, হায়, মৃত্যু ক্বাবলা হাযা, এর আগেই যদি আমার মরণ হতো, এর আগে যদি আমার কি হতো, মরণ হতো। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এবং আমি মানুষের স্মৃতি হতে একেবারে বিলুপ্ত হয়ে যেতাম। অর্থাৎ আমি মারিয়াম বলতে কেউ ছিল, এটা যদি মানুষ চিরতরে ভুলে যেত, এটাই ভালো ছিল। ওই যে পেরেশানি, মৃত্যু চাওয়া যায় না, কিন্তু তিনি কোন আল্লাহর কাছে মরণ চাইলেন। কিতাবে এসেছে, যদি কখনো দিনী ব্যাপারে ফিতনা আশঙ্কা তৈরি হয়, দিনী ব্যাপারে ফিতনার আশঙ্কা যদি তৈরি হয়, তখন মরণ চাওয়া যায়। তো তার মধ্যে এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে যখন তিনি যাবেন বলবেন, তো দেখা যাবে যে আল্লাহ প্রদত্ত একটা বিষয়কে তারা অন্য খাতে কি করবে, প্রবাহিত করবে। তো এটা দিনের ব্যাপারে একটা আশঙ্কা। এই আশঙ্কায় তিনি আল্লাহর কাছে মরণ চাইছিলেন, এবং সেটা জায়েজ। তো তিনি বললেন, হে আল্লাহ, যদি আমি এর আগেই মারা যেতাম, যদি মানুষ আমাকে মনে না রাখতো, যদি মানুষের স্মৃতি থেকে আমি চিরতরে বিলুপ্ত হয়ে যেতাম। এই অবস্থা যখন তার মধ্যে তৈরি হলো, তখন কি হলো দেখেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ফানাদাহা, তাকে ডাক দিল, মিন তাহতিহা, তার নিচ থেকে। তার নিচ থেকে বলতে ওই যে একটু আগে শোনালাম, তিনি তো একবারে উঁচু জায়গায় উঠছিলেন। তো ওই উঁচু জায়গা থেকে নিচে একটা সমতল জায়গা, ওই সমতল জায়গায় দাঁড়িয়ে ফেরেশতা জিবরাইল হযরত মারিয়ামকে ডাক দিলেন। সেটা এখানে বোঝানো হয়েছে, ফানাদাহা মিন তাহতিহা। তখন ফেরেশতা তার নিচ থেকে, অর্থাৎ তার নিচের একটা সমতল জায়গা থেকে তাকে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, আল্লাহ তাহজানি, দেখো তুমি দুঃখ করো না, তুমি কি করো না, পেরেশান হয়েও না। কদ জাআলা রব্বুকি তাহতাকি সারিয়া, কদ জাআলা রব্বুকি, তোমার রব তৈরি করে দিয়েছে, তাহতাকি, তোমার নিচে, সারিয়া, একটা উৎস, একটা নহর, একটা ঝর্ণা। পাহাড়, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এখানে আল্লাহর আর এক কুদরত প্রকাশ পাইল যে হযরত মারিয়াম যেই জায়গায় আছেন তার নিচেই দেখেন কি প্রবাহিত হচ্ছে, একটা ছোট্ট নদী প্রবাহিত হচ্ছে, ঝর্ণা প্রবাহিত হচ্ছে, স্বচ্ছ পানি সেখানে আছে। তাহলে পানির ব্যবস্থা হলো, পাহাড়ে পানির ব্যবস্থা হলো। খাবারের ব্যবস্থা কেমনে হবে? আবার ওই ফেরেশতা বললেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলা, ওয়াহুজ্জি, তুমি নাড়া দাও, ইলাইকি, তোমার দিকে, বিজিজিন নাখলাতি, খেজুরের ডালা, যেটা ধরছো একটুভাবে কি দাও। তাফসীরের কিতাবে এসেছে তখন ওই গাছে কোনো ফলমূল কিছুই ছিল না। নাড়া দেওয়ার সাথে সাথে সেখানে খেজুর ধরলো, একদম তাজা পাকা খেজুর সেখান থেকে ঝরে ঝরে হযরত মারিয়ামের গায়ে পড়তে লাগলো। আর এক কুদরত। তো আল্লাহ তাআলা বলছেন, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, যখন তুমি তোমার দিকে ওই খেজুরের ডালাকে নাড়া দেবে, তো তুসাকিত আলাইকি, তোমার উপরে ঝরে পড়বে, রুতাবান জানিয়া, পাকা তাজা খেজুর। তাই তুমি খেজুর খাবে, অন্য দিক থেকে কী খাবে, পানি খাবে। আল্লাহ তাআলা বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকর্রি আইনা, ফাকুলি, তুমি খেজুর খাও, ওয়াশরাবি, ওই যে সামনে ঝর্ণা, ঝর্ণার পানি পান করো, ওয়াকর্রি আইনা, আর বাচ্চাকে দেখে দেখে নিজের চোখ জোড়াও। যিনি এত বড় নবী হবেন, তার চেহারার দিকে তাকালে কি চক্ষু শীতল হবে না? তো তার দিকে তাকিয়ে তাকিয়ে চোখ জোড়াও। বাস্তবেও হযরত মারিয়াম যখন ঈসার দিকে তাকাতেন সমস্ত দুঃখ ভুলে যেতেন, কিন্তু এর মধ্য দিয়েও আবার মাঝে মধ্যে কাটার মতো বিঁধে যেত তার অন্তরে, যে আমি বাচ্চা নিয়ে যখন লোকালয়ে যাব তখন কি জবাব দিব, আমাকে জিজ্ঞাসা করলে আমি কী বলবো। এত কিছুর ভেতর দিয়ে আবার ওই ব্যাপারটা তার মধ্যে কাজ করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা উপায় শিখাই দিলেন, কারণ আল্লাহর, যিনি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তো তার হয়ে যাবে। তো হযরত মারিয়ামকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া সন্তান দিয়েছেন, ঠিক এমনিভাবে মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দ্বারা আবার সংরক্ষণ করেছেন, সমস্ত প্রশ্ন থেকে তাকে হেফাজত করেছেন, তার সতীত্ব আল্লাহ তাআলা নিজে তুলে ধরেছেন। কিভাবে দেখেন, আল্লাহ তাআলা একটা বুদ্ধি শিখাই দিলেন।
একটা কাজ করতে বললেন মারিয়ামকে, কি সেটা? ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, ফাইম্মা যদি, তারাইন্না তুমি দেখো, মিনাল বাশারি আহাদা, বাশার মানে মানুষ, আহাদা মানে কাউকে, তুমি যদি কোনো মানুষকে আসতে দেখো। শেষের দিকে চলে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, হে মারিয়াম তুমি যদি কোনো মানুষকে আসতে দেখো, ওই ফেরেশতার মাধ্যমে বলাচ্ছেন, ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, ফাকুলি তখন তুমি বলে দিবে, ইন্নী আমি, নাযারতু মানত করেছি, লির-রহমানি দয়াময় আল্লাহর জন্য, সৌমান রোজার, কিসের? আমি রোজার মানত করেছি। এটা ইশারায় বুঝাই দিবা। সেই সময়ের রোজা আমাদের বর্তমান সময়ের রোজা ছিল না। আমরা রোজা পালন করি না খেয়ে, আর সেই সময় রোজা পালন হতো কথা না বলে। কি? অর্থাৎ একটা নির্দিষ্ট সময় কথা না বলে পার করাকে সাওম বলা হয়। তার মানে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাই না, পান করি না, স্ত্রীর কাছে যাই না, এটা রোজার রূপ নেয়। আর সেই সময় ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো কথা না বলে, তো কথা না বলি এই সময়টা পার করিয়ে দেওয়ার নাম কি? সাওম। তার মানে আল্লাহ তাআলা একটা কৌশল মাধ্যমকে শিখাই দিলেন, তুমি বলো তুমি রোজাদার, তাহলে অন্তত তাদের বিভিন্ন প্রশ্নের থেকে তুমি বেঁচে যাবা, তোমাকে কথা বলতে হবে না, কিছুটা সময় হলেও তুমি স্বস্তিতে থাকতে পারবা। ফাকুলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, ফাকুলি তুমি বলে দাও, ইন্নী আমি, নাযারতু লির-রহমানি সাওমা দয়াময় আল্লাহর জন্য রোজার মানত করেছি। এটা ইশারায় বুঝাই দিবা। কাজেই ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি তোমাদের সাথে কথা বলবো না, আমি রোজার মানত করেছি, তোমাদের সাথে কথা বলবো না, শুধু ইশারায় এটা বুঝাই দিবা। এখন কথা হচ্ছে, তারা তো প্রশ্ন করবে, তো উনি যদি বলে আমি কথা বলবো না, তাহলে এটার কি হবে? সামনে সেরারও ব্যবস্থা আসতেছে, জবাবদার লোকও তৈরি হয়ে যাবে। পরবর্তীতে কি ঘটনা কতদূর গড়িয়েছে সেটা ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা শুনবো, ইনশাআল্লাহ যদি আমাদেরকে ভালো রাখেন। তো আপাতত সর্বশেষ যে আয়াতটা আমরা এখানে দেখলাম, যে আল্লাহ তাআলা তাকে কৌশল শিখিয়ে দিলেন যে তুমি বলো আমি রোজার মানত করেছি। রোজা বলতে কথা না বলা। ওই সময়ের শরীয়তে এটা ইবাদত ছিল, কিন্তু শরীয়তে মুহাম্মদী নবী আলাইহিস সালামের শরীয়তে কথা না বলা এটা ইবাদত না। কথা না বলা কি না? ইবাদত না। তবে মনে রাখতে হবে, কথা না বলা যদিও ইবাদত না, তাই বলে আল্লাহ তাআলা আমাকে যে কথা বলার শক্তি দিয়েছেন, এজন্য আমি যা ইচ্ছা তাই বলবো, আল্লাহর দেওয়া এই নিয়ামতকে যথেচ্ছা ব্যবহার করব, তাও কিন্তু না। একটা কোরআনের আয়াত, দু একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। কোরআনে কারিমে এসেছে, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা মানুষকে সব সময় এই আয়াতটা সামনে রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ালফিজু মিন কাউলিন, মা ইয়ালফিজু মিন কাউলিন, বান্দা যেই কথায় উচ্চারণ করে, যেই কথায় বলে, সেই কথায় আমার ফেরেশতা লিখে রাখে। তার মানে বান্দার প্রত্যেকটা কথা, একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে শুরু করে মরার আগ পর্যন্ত, নীরবে নির্জনে লোকালয়ে একান্তে যেখানেই হোক, যেই অবস্থাতেই হোক, যতগুলো কথা বলবে ততগুলো কথাই কি হবে? লিখে করতে হবে। যদি সেটা ভালো কথা হয় তাহলে ভালোর খাতায়, মন্দ কথা হলে মন্দের খাতায়, এবং প্রত্যেকটা কথার পাই টু পাই আল্লাহ তাআলা কি নেবেন? হিসাব নেবেন। তাহলে আমাদের কথা বলার ক্ষেত্রে কতটা সতর্ক থাকা উচিত। এজন্য সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে থাকে, যদি কোনো ব্যক্তি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকে, ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, সে হয়তোবা ভালো কিছু বলবে, কল্যাণকর কিছু বলবে, নসিহামূলক কিছু বলবে, আর না হয় চুপ থাকবে। কারণ একজন ঈমানদার সে জানে, আখিরাতে বিশ্বাসী একজন মানুষ জানে তার কথাগুলো লেখা হয় এবং সেই কথাগুলোর জন্য তাকে জবাবদিহি করতে হবে। কাজেই অন্তত একজন মুমিন, আখিরাতে বিশ্বাসী একজন মানুষ ভালো ছাড়া মন্দ কথা বলতে পারে না। জেনে শুনে এটা কেমন করে করবে? এজন্য আমাদের ধর্মে চুপ থাকা যদিও ইবাদত না, তবে অবশ্যই মন্দ কথা বলা থেকে চুপ থাকতেই হবে। বললে ভালো কিছু, আর না হয় চুপ, না হয় কি চুপ থাকতে হবে। চুপ থাকলে অন্তত লেখা হচ্ছে না, কিন্তু মন্দ কিছু বললে তো লেখা হবে।
এজন্য হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুক্তির উপায় কি? আমার মুক্তির উপায় কি? নবীজি বললেন, আমসিক আলাইকা লিসানাকা, তোমার মুক্তির সবচেয়ে বড় উপায় হচ্ছে তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করবে। কাকে নিয়ন্ত্রণ করবে? জবানকে নিয়ন্ত্রণ করবে। ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তুমি তোমার ঘরের ভিতর পড়ে থাকবে, অপ্রয়োজনে দোকানে বাজারে লোকালয়ে আড্ডা দিবে না। কারণ মানুষের সাথে মেশা মানে সেখানে গুনাহের সম্ভাবনা তৈরি হওয়া। হ্যাঁ, আল্লাহওয়ালা, আলেম ওলামা, দিনদার, পরহেজগার, তাদের সোহবতে তো যেতে হবে, কিন্তু সাধারণ লোকদের সাথে মেশা মানে মেশা যত বাড়বে গুনাহও তত বাড়বে, এদিক সেদিক হয়েই যাবে। এই জন্য নবীজি বললেন, যদি তুমি নিজেকে বাঁচাতে চাও, প্রথম কাজ হচ্ছে জবানকে নিয়ন্ত্রণ করবে, দ্বিতীয় কাজ হচ্ছে অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হবে না, ঘরের ভিতর পড়ে থাকো। আর কি করবে? ওয়াবে কি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনাহের কারণে কাঁদতে থাকো, ক্রন্দন করতে থাকো। তাহলে মুক্তির উপায় কয়টা রসুল বললেন? বলেন কয়টা বললেন? তিনটা। এক, জবানকে নিয়ন্ত্রণ করা। দুই, নির্জনতা অবলম্বন করা, অপ্রয়োজনে মানুষের সাথে না মেশা। তিন, নিজের গুনাহের জন্য কাঁদা। আরবার বলুন তো, মুক্তির উপায় কয়টা? তিনটা। এক নম্বরে কি বলেন? সবাই বলেন, এক নম্বরে কি? জবানকে নিয়ন্ত্রণ করা। বলেন আবার, এক নম্বরে কি? এক নম্বরে কি? দুই নম্বরে অপ্রয়োজনে মানুষের সাথে না মেশা, নির্জনতা অবলম্বন করা। বলেন দুই নম্বর কি? দুই নম্বর, এক নম্বর জবানের হেফাজত, দুই নম্বর নির্জনতা অবলম্বন করা, তিন নম্বরে নিজের গুনাহের জন্য কাঁদা, নিজের গুনাহের জন্য কাঁদা। আমরা খুব মনে রাখবো এটা। এর জন্য নবীজি বলেছেন, বুখারীর বর্ণনা, যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করবে, আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করব। দুইটা জিনিস কি? এক নম্বরে মুখ, দুই নম্বরে লজ্জা স্থান। বলুন, এক নম্বরে মুখ, দুই নম্বরে কি? লজ্জা স্থান। যে নাকি তার মুখের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, যে তার লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করবে, আমি খোদ রসুল তাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জিম্মাদারি গ্রহণ করব। এজন্য আমরা কখনোই অহেতুক কোনো কিছু বলবো না। গালিগালাজ, কারো নামে সমালোচনা, কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া, কাউকে দোষারোপ করা, ধারণা ভিত্তিক কারো ব্যাপারে কিছু বলা, সেগুলো তো দূরের কথা, অহেতুক কথাও আমরা বলবো না। একটা হাদিস শুধু বলি, শেষের দিকে একটা হাদিস শুধু বলি, মনে পড়লো। নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই, আমার নিকট সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে হলো সারসারুর। এটার ব্যাখ্যা করা হয়েছে, যারা বেশি বেশি কথা বলে। কি কথা বলে? অতিরিক্ত কথা যারা বলে। নবীজি বলেন, এটা মুসনাদ আহমদের হাদিস, দারিমির হাদিস, নবীজি বললেন, যারা বেশি কথা বলে কিয়ামতের ময়দানে আমার কাছে সে হলো সবচেয়ে নিকৃষ্ট। অহেতুক কথা বলা যাবে? অহেতুক কথা বলা যাবে না। আমাদের জবানকে হেফাজত করতে হবে, সব সময় আমাদের সামনে রাখতে হবে, আমি যাহা বলছি তাহা লেখা হচ্ছে, আমি যেই শব্দই উচ্চারণ করছি সেই শব্দই, এটাকে মাথায় রেখে কি বলবেন চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জবানের হেফাজতের তৌফিক দান করেন। এবং সূরা মারিয়ামে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের বহু বিষয় তুলে ধরলেন, এসব কুদরতকে সামনে রেখে, এসব কুদরত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে তার প্রতি অগাধ বিশ্বাস এবং আস্থাকে দ্বিগুণ বহুগুণ করে বৃদ্ধি করে দেন।